স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। চিকিৎসা করানোর সামর্থ্য নেই, পাকিস্তানে 15 দিনের কন্যাকে জীবিত পুঁতে দিলেন বাবা। এরপর জানিয়ে দিব মেরামত করতে গিয়ে ডুবে গেল ইরানের যুদ্ধ জাহাজ। আরও জানিয়ে দিব ফ্রান্সে উগ্র ডানপন্থীদের থামালো বাম জোট। সর্বশেষ জানিয়ে দিব ব্রাজিল নয়, হলুদ জার্সির নতুন পরাশক্তি দল কলম্বিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে পুরো খবর। মেরামত করতে গিয়ে ডুবে গেল ইরানের যুদ্ধ জাহাজ। খবরে বলা হয় বন্দর আব্বাসে একটি ঘাটে মেরামত করার সময় ট্যাঙ্কে পানি প্রবেশ করে ভারসাম্য হারিয়ে ফেলে সাহান্দা নামে নৌবাহিনীর ওই যুদ্ধ জাহাজটি। এরপর এটি ডুবে যায়, তবে পানি সেচে এর ভারসাম্য ফেরানোর চেষ্টা করা হচ্ছে। উত্তর ইরানের একটি পাহাড়ের নামে যুদ্ধ জাহাজটির নামকরণ করা হয় সাহান্দ। এটি তৈরি করতে সময় লেগেছিল 6 বছর। এরপর 2018 সালের ডিসেম্বরে সাগরে নামানো হয়। যুদ্ধজাহাজটির ওজন 1300 টন। জাহাজটি ভূমিতে এবং ভূমি থেকে আকাশে মিসাইল ছুড়তে সক্ষম। এছাড়া অ্যান্টি এয়ারক্রাফট ব্যাটারি, অত্যাধুনিক রাডার ও রাডার এড়ানোর ক্ষমতা দিয়ে সজ্জিত। এর আগেও ইরানের যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। 2018 সালের জানুয়ারিতে দামাভান্দ নামের নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ার কম্পিয়ান সাগরে ডুবে যায়। এদিকে ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ উগ্র ডানপন্থীরা এগিয়ে থাকলেও দ্বিতীয় দফায় তারা তা ধরে রাখতে পারেননি। এককভাবে কেউ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও প্রাথমিক ফলাফলে এগিয়ে বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট এনপিই। প্রতিবেদন মতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোট টুগেদার অ্যালায়েন্স দ্বিতীয় অবস্থানে রয়েছে, আর তৃতীয় অবস্থানে রয়েছে উগ্র ডানপন্থী ন্যাশনাল র্যালি। বিবিসি বলছে এরই মধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোট এবং উগ্র ডানপন্থী ন্যাশনাল র্যালির নেতারা। অপরদিকে সরকার গঠনে আমন্ত্রণ জানাতে প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন বাম জোটের নেতারা। ফ্রান্সের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বুথ ফেরত জরিপের তথ্য মতে 577 আসনের পার্লামেন্টে 172 থেকে 215টি আসন পেতে চলেছে বাম জোট নিউ পপুলার ফ্রন্ট, আর দ্বিতীয় সর্বোচ্চ আসন পেতে যাচ্ছে ম্যাক্রোর মধ্যপন্থী জোট টুগেদার অ্যালায়েন্স। এই জোটটি পেতে পারে 150 থেকে 180টি আসন, আর 115 থেকে 155টি আসন নিয়ে তৃতীয় অবস্থানে থাকতে পারে ন্যাশনাল র্যালি। ফ্রান্সের সরকার গঠনের জন্য প্রয়োজন হয় 289টি আসন। সেক্ষেত্রে বাম জোটকে সরকার গঠন করতে হলে অন্যদের সমর্থন নিতে হবে, ফলে ঝুলন্ত পার্লামেন্ট গঠনের সম্ভাবনাই বেশি। প্রাথমিক ফলাফল ঘোষণার পর দেশটির নিউ পপুলার ফ্রন্টের সমর্থকেরা রাজধানীর প্যারিস সহ দেশটির বিভিন্ন শহরে আনন্দ উচ্ছ্বাস করে মিছিল করছে। নিউ পপুলার ফ্রন্টের নেতারা বলছে জনগণের কাছে দেওয়া অঙ্গীকার তারা বাস্তবায়নের চেষ্টা করবেন। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর দ্রুত বাম জোটকে সরকার গঠনের আহ্বান জানাবেন বলে আশাবাদী সমর্থকেরা। গত রোববার 30 জুন ফ্রান্সে প্রথম ধাপের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রায় 34% ভোট পেয়ে জয়লাভ করেন মেরিন লে পেনের কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি RN। অন্যদিকে প্রায় 29% ভোট পেয়ে দ্বিতীয় স্থান পায় বামপন্থী দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট। ম্যাক্রোর দল 20.7% ভোট পেয়ে তৃতীয় স্থানে নেমে যায়। এদিকে অর্থের অভাবে নিজের সন্তানকে জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে দিলেন এক বাবা। পাকিস্তানের এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশকে অভিযুক্ত জানিয়েছে 15 দিনের শিশুকন্যার চিকিৎসা খরচ জোগাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। সেই কারণেই এই সিদ্ধান্ত নেন। অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। পাকিস্তানের সিন্ধু প্রদেশের থারুসা এলাকার ঘটনা এটি। অভিযুক্তের নাম তায়াব। পাক সংবাদ মাধ্যম ARY জানিয়েছে 15 দিন বয়সী শিশুকন্যাকে হত্যার কথা পুলিশের কাছে নিজেই স্বীকার করে নেন অভিযুক্ত। তিনি জানান সন্তানকে প্রথমে তিনি জীবন্ত অবস্থায় একটি বস্তায় ভরেছিলেন, তারপর মাটি খুঁড়ে সেই বস্তা পুঁতে দেন। পুলিশকে অভিযুক্ত আরও জানিয়েছেন অর্থের অভাবে তার নিজেরই পেট চলে না। সন্তানকে কোনো রকমে খাওয়ানোর বন্দোবস্ত করেছিলেন, কিন্তু হাসপাতাল থেকে জানানো হয় ওই শিশুর চিকিৎসা প্রয়োজন, যাতে বেশ খানিকটা খরচ করতে হবে। এরপরেই শিশুটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন সেই বাবা। অভিযুক্তের বিরুদ্ধে পাকিস্তানের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছে কর্তৃপক্ষ। আদালতের নির্দেশ অনুযায়ী ওই শিশুকন্যার কবর খুঁড়ে তথ্য সংগ্রহ করবে পুলিশ। ফরেনসিক পরীক্ষা এবং ময়নাতদন্তও করা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। সেক্ষেত্রে বিষয়টি তাদের কাছে আরও স্পষ্ট হবে বলেও জানিয়েছেন তারা।
এর আগে 2012 সালে পাকিস্তান থেকে অনুরূপ একটি খবর প্রকাশ্যে এসেছিল। সেবার কন্যা সন্তান জন্মের পর তার মুখ পছন্দ হয়নি বাবার। শুধুমাত্র সেই কারণেই 2 দিন বয়সী সন্তানকে জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে দিয়েছিলেন তিনি। তাকেও গ্রেফতার করেছিল পাকিস্তানের পুলিশ। এদিকে বর্তমানে ব্রাজিল নয়, হলুদ জার্সির নতুন পরাশক্তি দল কলম্বিয়া। লাতিন আমেরিকার হলুদ পরাশক্তিতে বদল এসেছে বলতেই হবে। এতদিন হলুদ জার্সিতে ত্রাস ছড়াতো ব্রাজিল, তবে এখন সেলেসাওদের পারফরমেন্সে ভাটা পড়েছে। অসাধারণতার ছোঁয়া হারিয়ে এখন সাধারণ এক দলে পরিণত হয়েছে ব্রাজিল। ছিটকে গেছে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকেও। তবে নতুন আরেক হলুদ শক্তির আবির্ভাব হয়েছে, আর লাতিন অঞ্চলের সেই দলটি হলো কলম্বিয়া। এবারের কোপায় দারুণ ছন্দে আছে দলটি। গ্রুপ ডিতে নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে 2-1 গোলে হারায় কলম্বিয়া। দ্বিতীয় ম্যাচে দারুণ ছন্দে থাকা কোস্টারিকাকে 3-0 বিধ্বস্ত করে দলটি। পরের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে আধিপত্য দেখালেও 1-1 সমতায় শেষ করে ম্যাচটি। কোয়ার্টার ফাইনালেও আরও অনবদ্য ছিল কলম্বিয়া। এবার পানামাকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে কলম্বিয়া। তবে এই 4 ম্যাচের পারফরমেন্সই যথেষ্ট নয় কলম্বিয়ার ফর্ম বোঝানোর জন্য। সর্বশেষ 27 ম্যাচে অপরাজিত দলটি। কলম্বিয়া সর্বশেষ হেরেছিল 2022 সালের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার বিপক্ষে। এরপর থেকে যেন হারতে ভুলে গেছে দক্ষিণ আমেরিকার এই দেশটি। কলম্বিয়ার রূপান্তরের অন্যতম প্রধান কারিগর আর্জেন্টাইন কোচ নেস্তর লরেঞ্জো। 2022 সালে হেড কোচের দায়িত্ব নেবার পর থেকে অপরাজিত রয়েছে এই দলটি। তবে কলম্বিয়ার এমন অনবদ্য পারফরমেন্সের মূল কারিগর হামেস রদ্রিগেজ। এই ফরওয়ার্ডের ক্লাব ক্যারিয়ারটা ততটা বর্ণিল না হলেও জাতীয় দলের জার্সি গায়ে দিলেই যেন সেরাটা বেরিয়ে আসে হামেসের। এবারের কোপায় 2 গোল করেছেন নিজে, সেই সাথে 4টি গোলের অ্যাসিস্টও করেছেন তিনি। আর সেই সাথে বাকি 2 ফরওয়ার্ড লুইস দিয়াস ও জন কর্দোবাও আছেন দারুণ ছন্দে। দুজনই ইতোমধ্যে করেছেন 2টো করে গোল। এই কলম্বিয়া দারুণ ছন্দটা সেমিতে দেখাতে পারলে উরুগুয়ের বাধা টপকে পৌঁছে যেতে পারে ফাইনালেও।